নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। প্রকল্পের শুরুতে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে বাংলার 2,42,00,000 মহিলা 1500 টাকা ও 1700 টাকা করে পাচ্ছেন। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে। যারা পায়নি তাদের টাকা দেওয়া হচ্ছে। তবে এপ্রিল মাসে টাকা দেওয়ার সাথে সাথে মে মাসে টাকা কবে দেওয়া হবে ঘোষণা করা হলো। মে মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে? মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি হবে না, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এপ্রিলে অনেকেই 2বার টাকা পেয়েছেন। তাহলে কি মে মাস থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? তো বন্ধুরা, চলুন আমরা আজকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নারী শক্তির অন্যতম ভরসা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শোরগোল শুরু হয়েছে। এপ্রিলে অনেকেই 2বার টাকা পেয়েছেন। তাহলে কি মে মাস থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? 2021 সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 এবং তপশিলি জাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হচ্ছিল। বর্তমানে সেই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1500 টাকা ও 1700 টাকা। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 এবং তপশিলি জাতির মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম অনুযায়ী মাসের 10 তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অনেক উপভোক্তাই নাকি এপ্রিল মাসের শুরুতে শুধু 500 টাকা পেয়েছেন, আবার অনেকে পেয়েছেন 1000 টাকা। কিন্তু যেখানে আগে প্রতি মাসে মিলছে 1500 ও 1700 টাকা। তাই নিয়ে সকলের মনে উঠছিল প্রশ্ন। এপ্রিল মাসে প্রকল্পের অর্থ 2 দফায় অ্যাকাউন্টে জমা হওয়ার খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ও আশঙ্কা দুইই তৈরি হয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পান। তবে এবার এই অর্থ একবার না পাঠিয়ে 2 কিস্তিতে ভাগ করে পাঠানো হয়েছে বলে খবর মিলছে। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার মূলে রয়েছে আগামী 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণা। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্পের স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামী দিনের সরকার গঠনের উপর। শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় ফিরলে এই প্রকল্প কেবল চালু থাকবে তাই নয়, বরং ভাতার পরিমাণও বাড়ানো হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার পরিবর্তন হলে বর্তমান কাঠামোয় প্রকল্পটির আমূল বদল ঘটার সম্ভাবনা প্রবল। যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে তবে তারা তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী নিজস্ব ধাঁচে প্রকল্প সাজাতে পারে। এই প্রশাসনিক রদবদলের আশঙ্কার কারণেই মে মাস থেকে ভাতা বন্ধ হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রাজ্য সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাতা বন্ধের কোনো নির্দেশিকা এখন পর্যন্ত জারি করা হয়নি। বাংলার ভোট এবং 4 মের ফলাফলে নির্ধারণ করবে এই জনকল্যাণমূলক প্রকল্পের চূড়ান্ত ভাগ্য। অর্থাৎ এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করেনি। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, যার ফলাফল 4 মে বের হবে, তাই মনে করা হচ্ছে হয়তো আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে বন্ধুরা, পশ্চিমবঙ্গের যেই ক্ষমতায় থাকুক না কেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজীবন চলবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।